এটা মানুষ দেখলে কম কথা বলে, আর এমনিতে সারাদিন কথা বলে, ভয় পাইতেছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর গ্রামের মোহাম্মদ মফিজুল ইসলাম এখন এলাকায় পরিচিত পাখি মফিজ নামে। এক সময় প্রবাসে গিয়ে তেমন সুবিধা করতে না পারলেও দেশে ফিরে টিয়া ও ময়না পাখি পালন করে গড়ে তুলেছেন একটি সফল খামার। বর্তমানে তিনি একজন স্বনির্ভর মানুষ, আর তার এই সাফল্য এখন এলাকার মানুষের জন্য একটি বাস্তব অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই পাখির প্রতি গভীর ভালোবাসা ছিল মফিজুলের। সেই ভালোবাসাকে পুঁজি করে কয়েক বছর আগে মাত্র 2টি টিয়া পাখি দিয়ে শুরু করেন খামার। চেষ্টার ফলে ধীরে ধীরে বাড়তে থাকে পাখির সংখ্যা, বাড়ে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস। বর্তমানে তার খামারে রয়েছে 450টিরও বেশি টিয়া ও ময়না পাখি। পাখিগুলোর সৌন্দর্য ও কথা বলার ক্ষমতা ক্রেতাদের আকর্ষণ করে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা তার খামারে আসেন পাখি কিনতে। প্রতি মাসে তার আয় 1 থেকে 1.5 লাখ টাকা, যা কখনো কখনো আরো বেশি হয়। এটা মানুষ দেখলে কম কথা বলে, আর এমনিতে সারাদিন কথা বলে। মিটো কথা বলো না কেন? ভয় পাইতেছে। 2200 টাকা আসছিল আমার, পুঁজি আসছিল 2200 টাকা। অভিজ্ঞতা থেকে পালতে 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 এখন ব্যবসায়ী পরিণত হয়ে গেছি, এখন প্রফেশনাল হয়ে গেছি। এটা আমার প্রফেশনাল ব্যবসা হিসাবে ধরে নিছি আর কি। কবুতর আর টিয়া পাখি এরকম কয়েকটা ছিল, পুঁজি ছিল না, খুব দুর্বল পয়েন্টে ছিলাম। এই পুঁজির অভাবে ওইগুলো আনতে পারিনি। এখন ইনশাল্লাহ পুঁজি হয়েছে। এখন সব ধরনের পাখি আছে, ময়না আছে, টিয়া আছে, তুতা আছে, এরপরে কুকারেল আছে, শালিক আছে, চন্দন আছে, আর বিভিন্ন প্রজাতির পাখি আছে। কবুতর আছে, ওই ময়ূরপঙ্খী আছে, রেসার আছে, কিং আছে, গিরিবাজ আছে, এরপরে গ্রিজেল আছে, সিরাজি আছে, বোম্বাই আছে, ময়না আছে। এখন আল্লাহর পুঁজি আকার নাই, কিন্তু আল্লাহর মধ্যে আমি মাঝে আরো ভালো ছিলাম। মাঝে আদারের দাম কম ছিল, প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতাম। তো এখন 50-60 হাজার টাকা এরকম হয়। আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সব বয়সী মানুষ মফিজুলের কাছে আসে পাখি কিনতে। এটা দেখে আমরা উৎসব আর খামার দেওয়ার আমরা সকাশে ভবিষ্যতে খামার দিব। এর আগে আমরা কইতো নিছি, এখন নিতে আসছি। এর এখন কইতো বাজারও বেছে, বাড়িতেও বেছে, সবাই নে। ওই হ্যাঁ নিছি, আমিও নিছি, সবাই বাড়ি থেকে কইতো নে। কতদিন যাবো তুমি পালে? অনেক দিন আমরা ছুটো আসলাম। তার পথ ধরে অনেক তরুণ এখন আগ্রহী হয়ে উঠেছে উদ্যোক্তা হতে, আর মফিজের এই সাফল্যে গর্ববোধ করেন এলাকার মানুষ। কসবা উপজেলার কাঠিরপুল এলাকায় প্রবাস ফেরত একজন মানুষ তার পরিবারকে ভরণ পোষণ করতে গিয়ে সে নিঃস্ব হয়ে যায়, কিন্তু এই পাখি পালনের মাধ্যমে উনি দেখিয়ে দিলেন যে পশু পাখি পালনের মাধ্যমেও নিজেকে স্বাবলম্বী করা যায়। দীর্ঘ প্রায় 2 যুগ ধরে উনি পাখি পালন করে উনি বাড়ি গাড়ি অনেক কিছু করেছেন। উনি একজন সফল পাখি পালক এবং সফল খামারি হিসেবে আমার দেখা একজন মানুষ। ওনার মতো আমি মনে করি যে এখানে যারা এলাকায় যারা বেকার যুবক আছেন, ওনাকে অনুসরণ করে ওনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে আপনারাও পাখি পালন করতে পারেন, করলে বেকারত্ব দূর হবে বলে আমি মনে করি। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।